নেব খেলার সময় শিরোনামগুলো। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা গঠনতন্ত্রে থাকলেও নিয়ম মেনে হয়নি এজিএম। জাতীয় দলের ব্যস্ত সূচি কারণ বললেন প্রধান নির্বাহী। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে শুক্রবার অনুশীলনে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টাইগারদের ডেরা থেকে সিরিজ জিতে দেশে ফেরার লক্ষ্য কিউইদের। সবাইকে সাইবার বুলিং থেকে বিরত থাকার আহ্বান তামিম ইকবালের। ভালো খারাপ সব সময় বাংলাদেশ দলের পাশে থাকার অনুরোধ টাইগার ওপেনারের। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত দুই প্রবাসী ফুটবলার রাহবার ও তাহমিদ। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার আশা এই নবীনদের। এবং দুর্নীতির তদন্তের সময় বাজেয়াপ্ত $20 কোটি ফিফাকে ফিরিয়ে দিচ্ছে মার্কিন বিচার বিভাগ। ফিরে পাওয়া অর্থ ব্যয় হবে ফুটবলের উন্নয়নে বললেন ইনফ্যান্তিনো। চূড়ান্ত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বার্ষিক সাধারণ সভা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে ক্রিকেট বোর্ডের এজিএম। এমনটাই নিশ্চিত করেছেন দুই বোর্ড পরিচালক আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে বোর্ডের সব কাউন্সিলররা উপস্থিত থাকবেন বিধায় বার্ষিক এই সভায় বিসিবি নির্বাচনই হবে মূল ইস্যু। 2021-22 সালের অর্থ বছরের জন্য 260 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়ে জুলাইয়ের 7 তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বার্ষিক সাধারণ সভার অনুমোদন দেওয়া হয়। কিন্তু করোনার প্রতাপে পাল্টে যায় সেই সিদ্ধান্ত। গেল জুনে বিসিবির 10ম সভায় এজিএম স্থগিত করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। তাই পুনরায় 26 আগস্ট রাজধানীর এক পাঁচতারা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে দেশের মোট 170 জন কাউন্সিলর উপস্থিত থাকবেন বিসিবির এই এজিএমে। তারা তুলে ধরবেন নিজেদের চাওয়া পাওয়াগুলো। 26 তারিখে আমাদের এজিএম হবে, ইনশাআল্লাহ সব কাউন্সিলরের সাথে দেখা হবে। এটা ভালো একটা পরিবেশ হবে, সবার সাথে আলাপ আলোচনা হবে। খোলামেলা আলোচনারও একটা ফ্লোর থাকে, তখন কাউন্সিলরদের বক্তব্য শোনা হয়, বা যদি গঠনতন্ত্রে কোনো চেঞ্জ বা অ্যামেন্ডমেন্টের দরকার হয় সেগুলি নিয়েও আলোচনা। মিরপুরের ক্রিকেট ক্যানভাসে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ নিউজিল্যান্ডের টি-20 লড়াই। ঠিক তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনও মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে। মূলত বিসিবির পরবর্তী নির্বাচনের রূপরেখা কেমন হবে তারই বিস্তর আলোচনা হবে এই বার্ষিক সভায়। আর বেসিক্যালি আসলে নির্বাচন কাছে চলে আসছে, এই টেনিয়র শেষ। সো নির্বাচন কারা করতে ইচ্ছুক, আগে তো ডিরেক্টর, কারণ আমাদের কনস্টিটিউশনটা আলাদা। আগে ডিরেক্টররা ইলেকশন করবে, তারপরে সেই ডিরেক্টরদের ভিতর থেকে প্রেসিডেন্ট ইলেকশন হয়। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। নাম বার্ষিক সাধারণ সভা হলেও আবারও 4 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির এজিএম। গঠনতন্ত্র মেনে নিয়মিত আয়োজন না করতে পারার পেছনে করোনা মহামারী আর ব্যস্ত সূচিকে কারণ হিসেবে দেখিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তবে গেল 2 বারের মতো অক্টোবরের নির্বাচনকে মাথায় রেখেই এজিএম করছে বোর্ড, মনে করছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিকরা। আমাদের কনস্টিটিউশনে বলা আছে, ইনফ্যাক্ট আমাদের বার্ষিক সাধারণ সভায় সাধারণত আমাদের সিও রিপোর্ট, আমাদের অডিটেড অ্যাকাউন্টস এবং বাজেট, এই বিষয়গুলোই মূলত আসে। প্রধান নির্বাহী বলছিলেন বার্ষিক সাধারণ সভার আলোচ্য বিষয় কি হবে, স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করে সঠিক পরিকল্পনার বাস্তবায়নে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে বোর্ড। সে কারণেই গঠনতন্ত্রের নিয়ম মেনে বার্ষিক সাধারণ সভায় আলোচনার কেন্দ্রে থাকে প্রধান নির্বাহী আর প্রধান অর্থ কর্মকর্তার প্রতিবেদন। একই গঠনতন্ত্রে বলা আছে প্রত্যেক অর্থ বছর শেষের 120 দিনের মধ্যেই আয়োজন করতে হবে বিসিবির এজিএম। তবে কাজীর গরু কেতাবে থাকলেও বাস্তবে নেই। গেল 11 বছরে এই সভা হয়েছে মাত্র 3 বার। পেশাদারিত্বের যুগে প্রবেশ করা বিসিবি ঠিক কী কারণে সময় মতো এই গুরুত্বপূর্ণ কাজটা করতে ব্যর্থ? অর্গানাইজেশনের যে নেচার, আমাদের বিভিন্ন রকমের ইভেন্ট থাকে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে, তো সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে এবং কোভিড রেস্ট্রিকশন যেগুলো ছিল রিসেন্ট বলা ঠিক হবে না, আর গত প্রায় 1-1.5 বছর ধরেই তো এরকম চলছে।
সবকিছু মিলেই আসলে এই বিলম্বটা হয়েছে। সবশেষ 2017 সালের 2 অক্টোবর কাউন্সিলরদের নিয়ে আয়োজিত হয়েছে বিসিবির বার্ষিক সাধারণ সভা। তারও আগে 2012 সালের মার্চে বসেছিল এজিএম। কোনো নির্দিষ্ট সংখ্যাতত্ত্ব মেনে না চললেও একটা সূত্রে মিলে যায় হিসেব। সভাগুলোর পরপরেই অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। এজিএম হচ্ছে 3 বছর পর। পেশাদারিত্বের জায়গাটা নিয়ে এখানেই তো প্রশ্ন উঠে যায়। সেটাও এবছর এজিএমটা হচ্ছে শুধুমাত্র বিসিবি নির্বাচনটা সামনে রয়েছে বলে। যখন এজিএমটা হচ্ছে তখন আমাদের প্রত্যাশার জায়গাটা থাকবে সেখানে বিসিবির কাউন্সিলররা শুধুমাত্র হাততালি দেবেন না, বরং গত 4 বছরই বিসিবি কার্যক্রমের বিভিন্ন জায়গায় নিশ্চয়ই অনেক ভুল ত্রুটির জায়গা রয়েছে, সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা করবেন যেন বাংলাদেশের ক্রিকেটটা সামনে এগিয়ে যেতে পারে। এবারের বার্ষিক সভায় 2017-18, 18-19 ও 19-20 অর্থ বছরের পরিচালনা পর্ষদ অনুমোদিত যাবতীয় কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন করবে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও আসন্ন নির্বাচনের দিনক্ষণ নিয়ে আসতে পারে চূড়ান্ত ঘোষণা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। টানা দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টাইনে আছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা। একই হোটেলে কোয়ারেন্টাইনে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 27 আগস্ট থেকে অনুশীলনে নামবে দল। নিউজিল্যান্ডের সিরিজ সামনে রেখে ব্যক্তিগত অনুশীলন করে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। রোববার করোনা টেস্ট করে জাতীয় দলের ক্রিকেটাররা সবারই ফলাফল নেগেটিভ আসে। অস্ট্রেলিয়াতে টি-20 সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখার আশা বাংলাদেশ দলের। সংক্ষিপ্ত সংস্করণে কখনোই কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ, এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় তারা। এদিকে ঢাকায় আসার পর করোনা টেস্ট করে কিউই ক্রিকেটাররাও তাদের মধ্যে ফিন অ্যালেনের করোনা পজিটিভ আসে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। অ্যালেন ছাড়া অন্যরা মুখিয়ে আছেন কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নেমে পড়ার আশায়। সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডে ফিরতে চান পেসার হামিম বেনেট। বাংলাদেশে বরাবরই ব্যর্থ হওয়া থেকে অনুপ্রেরণা খুঁজছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সম্প্রতি অস্ট্রেলিয়ার হোয়াইট ওয়াশের তিক্ত স্মৃতির কথাও জানা আছে তার। কিউইদের বিপক্ষেও মিরপুর হতে পারে টার্নিং উইকেট। কঠিন কন্ডিশনে চ্যালেঞ্জ লুফে নিচ্ছেন তিনি। এখানে আসার আগে সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেছেন নিউজিল্যান্ডের সদস্যরা। কোয়ারেন্টাইনে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। 2010 সালে মাত্র 23 বছর বয়সে বাংলাদেশ সফরে এসেছিলেন হামিশ বেনেট, সম্ভাবনাময় এক পেসার। কিন্তু সেই সফরটা দুঃসহ স্মৃতি হয়ে আছে তার কাছে। বাঘের ডেরায় এসে 4-0 ব্যবধানে সেবার ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল কিউইরা। ক্যারিয়ারের নানা উত্থান পতনের পর আবারও জায়গা পেয়েছেন জাতীয় দলে। 11 বছর আগে বাংলাদেশে খেলে যাওয়া বেনেট নিউজিল্যান্ড দলের সঙ্গে আবারও এসেছেন ঢাকায়। 2013 সালে আবারও বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। সেবারও হোয়াইট ওয়াশের তিক্ততা নিয়ে দেশে ফিরেছিল তারা। তবে টি-20তে বরাবরই অপ্রতিরোধ কিউইরা। 5 ম্যাচের টি-20 সিরিজ শুরুর আগে ঢাকায় কোয়ারেন্টাইনে আছে নিউজিল্যান্ড দল। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে বেনেট জানালেন অতীতের সে ব্যর্থতা ঘোচানোর সময় এসেছে এবার। আমরা দল হিসেবে লড়াই করব। এখানে খুব বেশি সাফল্য পাইনি আমরা। এবার সে ব্যর্থতা গোছাতে চাই, যেন নিউজিল্যান্ডে ফিরে গিয়ে বলতে পারি এবার বাংলাদেশ থেকে সিরিজ জয় করে এসেছি। কদিন আগে অস্ট্রেলিয়ার ধবল ধোলাই হওয়ার কথাও মনে আছে অভিজ্ঞ এই পেসারের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মন্থর ও টার্নিং উইকেটে বিধ্বস্ত হওয়া অজিদের ম্যাচগুলো দেখেছেন হামেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ধরনের উইকেট হতে পারে বলেই মনে করেন তিনি। বাংলাদেশ যখন নিউজিল্যান্ডে যায় তখন আমরা গতিময় ও বাউন্স উইকেট বানাই, যেটাতে টাইগাররা অভ্যস্ত নয়, ফলে ওরা বিপাকে পড়ে। আমরা এলে ওরা টার্নিং উইকেট বানাবে, যেটাতে খেলে আমরা ভালো করতে পারি না। এটা আমার কাছে স্বাভাবিক ব্যাপার। কঠিন পরিস্থিতিতে ভালো করার চ্যালেঞ্জটাই এবার লুফে নিতে চাই আমরা। বাংলাদেশে আসার আগে ভালো প্রস্তুতি নিয়েই এসেছে নিউজিল্যান্ড, এমনটাই জানালেন এই পেসার। লিংকনে জীর্ণ উইকেটে অনুশীলন করে এসেছি আমরা, যা বেশ কাজে দিবে। অস্ট্রেলিয়ার সঙ্গেও ম্যাচগুলো দেখেছি, তাই যে পরিস্থিতি হোক না কেন মোকাবেলা করতে পারবো। সিরিজের আগে অনুশীলনে সব মানিয়ে নিতে পারবো আশা করি। বাংলাদেশের সার্বিক নিরাপত্তায় বেশ খুশি অভিজ্ঞ এই পেসার। পারভিন আক্তার, সময় সংবাদ। সাইবার বুলিং থেকে বিরত থাকার অনুরোধ করলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে লাইভে যুক্ত হয়ে এই অনুরোধ করেন তিনি। লাইভ আড্ডায় কথা বলেছেন ক্রিকেট ক্যারিয়ার নিয়েও। খারাপ সময়ে বাংলাদেশ দলের পাশে থাকার অনুরোধ করেন তিনি।
পাশাপাশি জানিয়েছেন ক্রিকেট ক্যারিয়ারে তার ইচ্ছের কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর বাংলাদেশে নিউজিল্যান্ড আবারও 5 ম্যাচের টি-20 সিরিজ। এরই মধ্যে ঘোষিত দল আছে কোয়ারেন্টাইনে, কিন্তু ইনজুরির কারণে নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এদিন একটি প্রতিষ্ঠানের ফেসবুক পাতায় আসলেন অনলাইন আড্ডায়। যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী তাহসানও। প্রায় ঘণ্টাব্যাপী গল্প আড্ডায় উঠে এসেছে নানা বিষয়। জাতীয় দলের জার্সিতে বরাবরই নিজের সেরা পারফরমেন্স করার চেষ্টা করেন তামিম ইকবাল, তবে খারাপ সময় যখন যায় তখন নানা সমালোচনায় পড়তে হয়। সেটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে নয়, অন্য পেশার মানুষদেরও শিকার হতে হয় অনলাইন বুলিংয়ের। তা নিয়ে মুখ খুললেন ওয়ানডে অধিনায়ক। অনুরোধ জানালেন অনলাইনে বাজে মন্তব্য থেকে বিরত থাকার। মানুষ বুঝে না যে হোয়াট দ্যাট ইন্ডিভিজুয়াল গোজ থ্রু। আপনি একটা ফেসবুকে লিখে দিলেন দ্যাট আই এম নট গুড, অর একটা কিছু লিখে দিলেন, আপনার কাজ কিন্তু শেষ। মি when I go to bat I want to score hundreds every game, but that's not humanly possible. So যখন এটা হয় না, but then we have to suffer a lot, but that's fine. এটাও আমাদের প্রফেশনের পার্ট একটা, বাট এভরিথিং খেলারও কথা ছিল না। আমার হাতের রিস্টে একটা ফ্র্যাকচার ছিল, বাট আমি জানতাম যে নেক্সট 10 বছর আমাদের লর্ডসে খেলার আর সুযোগ হবে না, স্পেশালি টেস্ট ম্যাচ। তো এই রিস্ক নিয়ে খেলেছিলাম। আমি 3-4টা পেন কিলার খাইতাম পার ডে। তো আলহামদুলিল্লাহ গড ওয়াজ ভেরি কাইন্ড যে 100 হয়ে গেছে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। মানে ওটা আমার জন্য একটা ওয়ান অফ মাই বিগ অ্যাচিভমেন্টস ইন মাই লাইফ। বাংলাদেশের সেরা ওপেনার ভয় পেতেন শোয়েব আখতারকে। তার বলে ব্যাট করা কঠিন মনে হতো তার। ইচ্ছে ছিল সানাত জয়সূরিয়ার সাথে ওপেনিং করার। যদি ক্রিকেট খেলতে যেয়ে কোনো সময় ভয় পাইছি, তাহলে আমি একটা বলারকে খেলতেই ভয় পাইছিলাম, যে আমার কাছে মনে হয়েছে যে আমাকে আজকে মেরে ফেলতে পারে। শোয়েব আখতার। যেদিন আমি ওরে প্রথম খেলি, তো ওরে আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে মরে যেতে পারি। তাছাড়াও করোনাকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তামিম। উৎসাহিত করলেন সবাইকে ভ্যাকসিন নেয়ার জন্য। আর ভালো সময়ের মতো খারাপ সময়েও বাংলাদেশকে সমর্থন করার অনুরোধ করেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটে বলে অনন্য, অসাধারণ। শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন কয়েকবার, তবে সেই সাকিবই শৃঙ্খল জীবনে এখন অনেক ক্রিকেটারের জন্য আদর্শ। টানা সিরিজ আর বায়াবাবলের মাঝে থেকেও 12 দিনের ছুটি পেয়েছিলেন, যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটে গিয়েছেন। সাকিব আল হাসান এই মুহূর্তে দুনিয়ার যে কোনো দলই তাকে পেতে চাইবে নির্দ্বিধায়। ব্যাটে বলে পারফরমেন্স সবার থেকে আলাদা। এক কথায় ম্যাচ উইনার। এক ভুলে 1 বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন, কিন্তু ফিরেই প্রমাণ করেছেন তিনি আসলে এই গ্রহের নয়, সবার থেকে আলাদা। এই যেমন প্রত্যাবর্তনে হয়েছেন সিরিজ সেরা ক্রিকেটার। উদ্ধত আচরণের কারণে ক্রিকেট জীবনে শাস্তি পেয়েছেন অনেকবার। নিজেকে শুধরে ফিরেছেন নিজের মতো করে। মাঠের ক্রিকেটে সব সমালোচনার বরাবরই দিয়েছেন দাঁত ভাঙা জবাব। সাকিবে মন্ত্রমুগ্ধ হয়ে চলছে ক্রিকেট বিশ্ব। এই প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে এই সাকিবের কাছে জানার শিখার আছে অনেক কিছু। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট তারকা হলেও খুবই শৃঙ্খল সাকিবের জীবন, যা অনেকেরই হতে পারে অনুকরণীয়। নিজেকে ফিট রাখার ব্যাপারে আপোষহীন মিস্টার 75। নিয়মিত জিম আর রানিং যেন অভ্যাস তার। খাবারেও আছে বেশ নিয়ন্ত্রণ। বিজ্ঞাপনের চাহিদা মেটানোর পর ঘর আর মাঠের সাথেই সর্বদা সন্ধি তার। সিরিজ শেষ হলেই বাকি সময়টা পরিবারের জন্যই থাকে বরাদ্দ। 3 প্রিয় সন্তানের সাথে সময় কাটাতে বেশি উপভোগ করেন বিশ্বসেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করে হাতে গোনা কয়েকটা দিন সময় পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জনে আরেকবার ওমরাহ করেছেন সুপার সাকিব। অর্থাৎ মাঠের ক্রিকেটে শুধু সাকিব অনন্য, অসাধারণ নন, মাঠের বাইরের ক্রিকেটেও সাকিব আল হাসান এ প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য একজন আদর্শ ক্রিকেটার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। আর পিছিয়ে থাকবে না দেশের ফুটবল, এগিয়ে যাবে নেক্সট লেভেলে। জাতীয় দল নিয়ে এমনই স্বপ্ন 2 প্রবাসী ফুটবলার রাহবার ওয়াদ খান ও তাহমিদ ইসলামের। দলে সুযোগ পেলে সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে তারা উজ্জ্বল করতে চান বাংলাদেশের নাম। জাতীয় দলের ডাক পাওয়ায় দুজনই উচ্ছ্বাস প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন বাফুফে ও হেড কোচ জেমিডের প্রতি।
জামাল ভুঁইয়ার পর তারিক কাজীকে পেতে বাংলাদেশের ফুটবলকে অপেক্ষা করতে হয়েছে ৮ বছর। সেই বিবেচনায় রাহবার কিংবা তাহমিদের আবিষ্কার চমকপ্রদ। অবশ্য বাফেও বেশ কিছুদিন ধরে ছিল ভালো মানের প্রবাসীর খোঁজে। সে চেষ্টাই সফল হয়েছে জেমিলের হাত ধরে। এর আগে যেসব ফুটবলার প্রবাস থেকে এসে লাল সবুজে জায়গা করতে চেয়েছেন, ট্রায়ালের মুখোমুখি হয়ে তাদের সবাইকে দিতে হয়েছে সামর্থ্যের প্রমাণ। তবে এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়নি রাহবার ওয়াহেদ ও তাহমিদ ইসলামকে। বিদেশি লিগে তাদের অবস্থান আর কৌশলে আস্থা রেখেছেন নির্বাচক প্যানেল। Very excited for this opportunity. This is a very proud moment for me. I'm অনেক humbled and excited to join the national team in the Tri-Nation Cup. And our focus is always to get into the first starting 11 and to support the team to get more goals and win more games. যত কথাই বলা হোক না কেন, গেল ক বছর ধরে দেশের ফুটবলের গ্রাফটা নিম্নমুখী। অবস্থা পরিবর্তনে চেষ্টা করে যাচ্ছে ফুটবল ফেডারেশন, কিন্তু অন্যরা এতটাই এগিয়ে যে সহসায় পার্থক্য ঘোচানো সম্ভব হয়ে উঠছে না, যা ব্যথিত করে প্রবাস ফুটবলারদের। তবে এবার সেই দৃশ্যপটে পরিবর্তন আনতে চান তাহমিদ ইসলাম। ধন্যবাদ জানাতে চাই আমার কোচ জিমি ডে অ্যান্ড অল ফুটবল ফেডারেশনকে। সমগ্র দেশবাসীর কাছে নিকট দোয়া চাই যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি এন্ড বাংলাদেশ ফুটবলকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি। সম্প্রতি কিরগিজস্তানে অনুষ্ঠেয় 3 জাতীয় টুর্নামেন্টের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। সেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডা প্রবাসী রাহবার খান ও ফ্রান্সে বসবাস করা তাহমিদ ইসলাম। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। আফগানিস্তানের নিরাপত্তা ঝুঁকিতে থাকা 50 জন নারী ফুটবলার ও তাদের পরিবারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া। অন্যদেরও সরিয়ে নেওয়ার আহ্বান ফিফপ্রোর। পিএসজির হয়ে মেসির অভিষেকের মুহূর্তটি মিস করতে চান না কেউই। প্যারিস সেন্ট জার্মেই এখন সুখী পরিবার। মেসি, নেইমার, এমবাপ্পে, এমএনএম ত্রয়ী নিঃসন্দেহে বিশ্বের এখন সবচেয়ে ভয়াবহ অ্যাটাকিং লাইন আপ। সুখ অবশ্য টাকা দিয়ে কিনেছে দ্য প্যারিসিয়ানরা। সবচেয়ে খরচে দলের তালিকাতেও যে ওরা অন্যতম। তবে তাতে কি, টাকা যেমন দুই হাতে খরচ করছেন খেলাইফি, তেমনি আয়ও করছেন নেইমার মেসিদের দিয়ে। মেসি জার্সি উন্মোচনের দিন কয়েক মিনিটেই বিক্রি হয়ে যায় 1.5 লাখ জার্সি। ঘন্টা হতেই তা স্টক আউট হয়ে যায়। সপ্তাহ না করতেই বিক্রি হয় রেকর্ড সংখ্যক জার্সি। আর কারি কারি টাকা ঢোকে পিএসজির পকেটে। আর বিশ্বব্যাপী স্পন্সরশিপ মানি তো আছেই। এবার সেই ধারা অব্যাহত থাকলো ম্যাচ টিকিটেও। ক্লাবের হয়ে এখনো অভিষেক হয়নি মেসির। কবে প্রথমবারের মতো পিএসজির জার্সিতে মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা, এটি এখন আগ্রহের কেন্দ্রে ফুটবল বিশ্বে। কোনোভাবেই যে মিস করা যাবে না মেসির পিএসজির হয়ে মাঠে নামার ঐতিহাসিক মুহূর্তটি। পিএসজির কোচ মরিসিও পচেত্তিনোর কথায় আভাস মিলেছে রাসের বিপক্ষে পিএসজির হয়ে অভিষেক হতে পারে মেসির। এরপরই পারভক্তদের লাইন লেগে যায় টিকিট কিনতে, তাও আবার প্রায় 1.5 গুণ দামে। এই ম্যাচের 10 দিন আগে কিনা শেষ হয়ে গেছে সব টিকিট। 20,546টি টিকিট ছাড়া হলেও সবগুলোই বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে। স্টেডিয়ামের বাইরে ঝুলছে নো টিকিট লেখা সাইনবোর্ডও। এসব টিকিট কেবল ফ্রান্স নয়, বিক্রি হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে অনলাইনে চিলি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মিশর ও ভারত থেকে কেনা হয়েছে টিকিট। শুধু সমর্থক নয়, আগ্রহ আছে সাংবাদিকদেরও। এই ম্যাচের অ্যাক্রিডেশনের আবেদন জমা পড়েছে 120টি। এর আগে 2013 সালে সর্বোচ্চ 113টি অ্যাক্রিডেশন কার্ডের আবেদন জমা পড়েছিল রাসের মাঠের কোনো ম্যাচে। এর আগে মেসি স্কোয়াডে থাকবেন কিনা সেটা নিশ্চিত না হয়েই গেল শুক্রবার ব্রেস্টের বিপক্ষে পিএসজির ম্যাচের সব টিকিট আগাম কিনে ফেলেছিলেন সমর্থকরা। মেহেদী নাইম, সময় সংবাদ। তালেবানদের ক্ষমতা দখলের কারণে নিরাপত্তার শঙ্কায় থাকা 50 জন নারী ফুটবলার ও তাদের পরিবারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। এমন মহৎ উদ্যোগের জন্য তাসমান সাগরের পারের দেশটিকে কৃতজ্ঞতা জানিয়েছে ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। আফগানিস্তানে এখনও অনেক ক্রীড়াবিদ ঝুঁকিতে আছেন, তাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটি।
2 দশক পর আবারও আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে। সরকার পতনের পর আফগানিস্তানের মসনদে বসেছে তালেবানরা। এরপর থেকেই আতঙ্কের শহরে পরিণত হয়েছে দেশটি। যে যেভাবে পারছে দেশ ছাড়ছে। বিমানবন্দরে প্রতিদিনই ভিড় করছেন হাজারো আফগান নাগরিক। ভিড় ঠেলে বিভিন্ন দেশের বিমানে চেপে দেশ ছাড়তে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। রক্ষণশীল তালেবানদের চোখ রাঙানিতে আতঙ্কে দিন কাটছে সাধারণ জনগণের। আফগানদের রক্ষণশীলতায় সবচেয়ে ভয়ের মধ্যে দিন পার করছেন দেশটির নারী ক্রীড়াবিদরা। আফগানরা ক্ষমতা দখলের পর বিশ্ব নেতাদের কাছে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নারী ফুটবলাররা। তালেবানরা নারী ফুটবলারদের কাছে দুঃস্বপ্নের মতো বলেও জানিয়েছিলেন তারা। বিপদে তাদের উদ্ধারের জন্য আকুতি জানিয়েছিলেন দেশটির অনেক সাবেক ফুটবলারও। এবার সে আবেদনে সাড়া দিল অস্ট্রেলিয়া। 50 জন নারী ফুটবলার তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের আশ্রয় দিয়েছে তাসমান সাগরের পাড়ের দেশটি। এরই মধ্যে তাদের বহনকারী বিমানটি পৌঁছেছে অস্ট্রেলিয়ায়। ফিফা ও ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর আবেদনে এমন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এমন মহৎ কাজের পর অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিয়েছে ফিফপ্রো। ফিফপ্রো জানিয়েছে আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও ক্রীড়াবিদদের সরিয়ে নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার কাছে কৃতজ্ঞ সংগঠনটি। আফগানিস্তানে এখনও অনেক ক্রীড়াবিদ ঝুঁকিতে রয়েছেন। তাদের সাহায্য করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। অস্ট্রেলিয়ার এমন কাজের প্রশংসা করেছেন আফগানিস্তান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল। এমন উদ্যোগকে ঐতিহাসিক বিজয় বলেও জানিয়েছেন তিনি। এখনও যারা বিপদে আছে তাদের উদ্ধারের জন্য অনুরোধ করেছেন পোপাল। পারভিন আক্তার, সময় সংবাদ। শুরু হয়ে গেছে প্যারালিম্পিক গেমস। তার আগে টোকিওর আকাশে অলিম্পিকের রঙে রাঙিয়ে দিয়েছে জাপানের এয়ারফোর্স অ্যারোবেটিক্স টিম, যা উপভোগ করেছে টোকিওর সাধারণ মানুষ। পর্দা উঠেছে টোকিও প্যারা অলিম্পিক গেমসের। তার আগে টোকিওর আকাশে উড়েছে অলিম্পিক রিংস। হ্যাঁ, প্যারা অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে জাপানের সেলফ ডিফেন্স এয়ারফোর্সের অ্যারোবেটিক্স টিম এভাবেই টোকিওর আকাশ রাঙিয়ে তোলে অলিম্পিক লোগোর রঙে। এ সময় টোকিওর রাস্তায় দাঁড়িয়ে এয়ারফোর্স অ্যারোবেটিক্স টিমের এই প্রদর্শনী উপভোগ করে জাপানের সাধারণ নাগরিক। মুঠোফোনে ছবি তুলে বন্দি করে রাখে অসাধারণ এই মুহূর্তটি। অলিম্পিক গেমস নিয়ে জাপানের সাধারণ নাগরিকদের মনে ছিল নানা দ্বিধাদ্বন্দ্ব। তবে প্যারা অলিম্পিক নিয়ে এখন আর তাদের মনে নেই কোনো শঙ্কা। মহামারী জয় করে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে প্যারা অলিম্পিক গেমস, এমনটাই প্রত্যাশা সবার। অলিম্পিক চলাকালে জাপানে যতটা না করোনা সংক্রমণ হয়েছে তার চেয়ে অন্য সময়টায় সংক্রমণের পরিমাণ বেশি। আমি বিশ্বাস করি আয়োজক হিসেবে জাপান প্যারা অলিম্পিকে অংশ নেয়া অ্যাথলেটদের সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবে। এখন জাপানে করোনার যে পরিস্থিতি তা নিয়ে আমি উদ্বিগ্ন। অ্যাথলিটদের জন্য খারাপ লাগছে। এমন অবস্থাতেও তাদের গেমসে অংশ নিতে হচ্ছে। আশা করি অ্যাথলিটরা তাদের সেরাটাই আসলে দিতে পারবে। পরিস্থিতি যেমনই হোক, অ্যাথলেটরা এই মহামারীর মাঝেও প্যারা অলিম্পিক গেমসের জন্য অনেক কঠোর অনুশীলন করেছে। তাই স্বর্ণপদকের জন্য তারা তাদের সেরা পারফরমেন্সটাই দেবে। জাপানে এখন চলছে করোনার পঞ্চম ঢেউ। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশটিতে জারি রয়েছে জরুরি সতর্ক অবস্থা, যা অব্যাহত থাকবে 12 সেপ্টেম্বর পর্যন্ত। এরই মধ্যে দেশটির করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্যারা অলিম্পিক আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে গেমস। ফারজানা মুমু, সময় সংবাদ। ফুটবলে নানা কসরত করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে 6টি রেকর্ড গড়লেন মাগুরার কলেজ পড়ুয়া ছাত্র মাহমুদুল হাসান ফয়সাল। ছোটবেলা থেকেই ধ্যান জ্ঞান সাধনা ছিল খেলাধুলায়। হাতে বল, পায়ে বল, মাথায় বল, স্কুলে হেঁটে যাওয়ার সময় পায়ে থাকতো বল, এমনকি ঘুমানোর সময়ও বালিশের পাশে থাকতো এই বলটি। আর এই বলকে আয়ত্ত করার জন্যই সব সময় চলতো নানা ধরনের কসরত। একে একে গড়েছেন বিশ্ব রেকর্ড, নাম লিখিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। মাগুরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র মাহমুদুল হাসান ফয়সাল মাত্র 18 বছর বয়সে প্রত্যন্ত অঞ্চল হাজিপুর গ্রাম থেকে উঠে এসে ফুটবল ও বাস্কেটবল নিয়ে গিনেস বুকে গড়েছেন 6টি রেকর্ড। দীর্ঘ অনুশীলনের পর 2018 সালের 11ই আগস্ট ঢাকার UITS ইউনিভার্সিটিতে ফ্রি স্টাইল আর্ম রোলে 1 মিনিটে 134 বার ফুটবল খুঁড়িয়ে রাশিয়ার ফ্রি স্টাইলারকে পেছনে ফেলে প্রথম রেকর্ড গড়েন।
2019 সালে 21 ডিসেম্বর ঢাকার UITS ইউনিভার্সিটিতে ফুটবল নিক টেস্ট সেটে 1 মিনিটে 66 বার ঘাড়ের উপর বল ঘুরিয়ে ঝালকাঠির জুবায়েরকে পেছনে ফেলে চতুর্থ রেকর্ড করেন। এছাড়া পঞ্চম রেকর্ড নিজেই গড়েছেন ও ষষ্ঠ রেকর্ড নিজেই ভেঙেছেন এই প্রতিভাবান খেলোয়াড়। তবে বল নিয়ে ফয়সাল জাদুকরী নৈপুণ্য দেখালেও তাকে সহযোগিতা না করতে পারা সহ ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় কাটাতে হয় তার পরিবারকে। ভবিষ্যৎ আমার ছেলের জন্য আমি দোয়া করে আরো বড় কিছু করুক দেশবাসীর কাছে, এটাই আমার কাম্য। এদিকে বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের মাঠ সহ নানা ধরনের সুযোগ সুবিধার দাবি জানান ফুটবল প্রেমী ফয়সাল। সরকারি সাহায্য সহযোগিতা বা বিভিন্ন কোম্পানির যে পৃষ্ঠপোষকতা তারা যদি আগায় আসে তাহলে আমি মনে করি যে আমার মতো অনেকেই ফুটবল ফ্রিস্টাইল বা গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মাধ্যমে নিজের দেশকে তুলে ধরতে পারবে। ফয়সালের যথাযথ মূল্যায়ন করে জীবনমান উন্নয়নে পাশে থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস দেন জেলা ক্রীড়া সংস্থার এই সংগঠক। সবসময় যাদের ধ্যান জ্ঞান ক্রীড়াঙ্গন আমরা তাদের পাশে সবসময় সার্বিক যখন যে বিষয়ই লাগে না কেন আমরা সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের সমস্ত কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে আমরা সম্পৃক্ত রাখি। গিনেস বুকে নাম লেখানো ফয়সাল আগামীতে দেশের জন্য গৌরব বয়ে আনতে ফুটবল নিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা গঠনতন্ত্রে থাকলেও নিয়ম মেনে হয়নি এজিএম। জাতীয় দলের ব্যস্ত সূচি কারণ বললেন প্রধান নির্বাহী। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে শুক্রবার অনুশীলনে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টাইগারদের ডেরা থেকে সিরিজ জিতেই দেশে ফেরার লক্ষ্য কিউইদের। এবং প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত 2 প্রবাসী ফুটবলার রাহবার ও তাহমিদ। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার আশা এই নবীনদের। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।